আল্লাহ এক সমান, তাহলে কিন্তু হইতো না। এটা চরম বেয়াদবি না? বেয়াদবি। কারণ নবীর শিক্ষা এটা না। নবীর শিক্ষা হলো যে তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার উম্মতরা যেভাবে আল্লাহর সিফতের উপর দিয়ে লাগাই দিত বা আল্লাহর সিফতের সমকক্ষ বানাই দিত, আল্লাহর সাথে কি করত? সমান করত, শরীক করত। শিরিক কি? আল্লাহর সাথে সমান করা, শিরিক করতে। হ্যাঁ। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। রাসূল বলেছে, রাসূল আপনি বলুন ইন্নামা আদউ রাব্বি, আমি কখনো আমার রবের সাথে কি করি না, হ্যাঁ, ইন্নামা আদউ রাব্বি, ডাকি না আমার রবের সাথে, আমি কাউকে কি করি না, ডাকি না। ওয়ালা উশরিক, শরীক কইরা মানে সমান কইরা, বিহি আহাদা, আমার আল্লাহর সাথে সমান কইরা আমি দ্বিতীয় কোনো কাউকে কি করি না, ডাকি না। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। আল্লাহ নবীরে কইছে, নবী আপনি বলেন, আমাদের রাসূলুল্লাহ কইছে, রাসূল আপনি বইলা দেন এইভাবে। কিভাবে? যে আমি যখন আল্লাহরে ডাকি তখন শুধু কারে ডাকি? আল্লাহরেই ডাকি, আল্লাহর সাথে অন্য কাউরে কি করি না, মিসাল দেই না, আল্লাহর সাথে অন্য কাউরে মিলাই না। কেন কইছে এই কথাগুলি? মক্কার কাফেররা যখন আল্লাহরে ডাকতো তখন আল্লাহর সাথে বিভিন্ন গায়রুল্লাহর নাম নিত, বুঝছনি? এই মূর্তি, এই মূর্তি, বিভিন্ন মূর্তি আছে না, তারা বিভিন্ন মানুষের নামে মূর্তি আছিল, ভাস্কর্য আছিল, এগুলোর নাম নিয়ে তারা ডাহাডাই করত। তো এই ডাকাডাকির কারণে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইছে যে রাসূল আপনি কয়ে দেন তোমাদের ডাক আর আমার ডাক কিনা এক না। তোমরা তো আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করো, অন্য কাউরে কি করো, মিলায় ডাকো, আল্লাহ লগে সমান বানায় লাও, মনে করো, সমকক্ষ মনে করো। কিন্তু আমি যখন আমার রবকে ডাকি, উশরিক বিহি আহাদা, রবের সাথে দ্বিতীয় কাউকে কি করি না, শরীক করি না। আমরা কি শরীক করি নবীরে? আল্লাহ নবী নবীরে ডাকি, নবীর উপরে তো আমরা দুরূদ শরীফ করি, ঠিক না? এটা তো কোনো ডাক হলো না। জিকিরের মধ্যে শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। জিকিরের নিয়ম আছে। এই জিকিরের আল্লাহর জিকিরের লগে নবীর জিকির লাগে না 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 না, আল্লাহর জিকির, এরপরে আমরা নবীর জন্য তো জিকির করতেছি। নবীর জিকির কি? নবীর সালাম দিতেছি না, নবীর উপর দুরূদ শরীফ করতেছি না। আল্লাহ নিজের জিকির যেভাবে শিক্ষা দিয়েছে, নবীর জিকিরও তো আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন নবীর জিকির আর আল্লাহর জিকির কি এক? নবীর স্মরণ, আল্লাহ স্মরণ কি এক? আমরা যখন আল্লাহকে স্মরণ করি তখন আমরা উনার মানে ইবাদতের দিক দিয়ে আল্লাহর কি করি, আমরা খেয়াল করে স্মরণ করি, ঠিক না? যে আল্লাহর ইবাদত আমরা করতেছি, আমরা আল্লাহর কি গোলাম, আল্লাহর ইবাদত করতেছি, বুঝছো নি? আর নবীর যখন আমরা দুরূদ শরীফ পড়ি তখন কি আমরা মনে করি যে নবীর ইবাদত করতেছি? এটা মনে করি? উপাসনা কি নবীর করতেছি? আমরা মনে করি যে নবীর দুরূদ শরীফ পড়ি, সব মনে করি যে উপাসনা করতেছি আল্লাহর, কিন্তু দুরূদ কার করতেছি? নবীর। সুবহানাল্লাহ, বুঝছো নি? কারণ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা কি চাই না, বুঝছো নি? আল্লাহ কইছে না, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু ওয়া'বুদু রাব্বাকুম, একমাত্র রবের ইবাদত বলতে আর কারো কি ইবাদত করা যায় না, কার ইবাদত করা যায় না। এটা ইবাদত বলতে আল্লাহর গোলামি করা, বুঝছো নি? আল্লাহর গোলামি করা। যেমন উদাহরণ দিলে বুঝবা, যেমন নামাজ, হ্যাঁ, রোজা, তাসবিহ, তাহলিল, তাহমিদ, বুঝছো নি? এগুলা কার? একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কার? আল্লাহর ইবাদত, বুঝছো নি? এটা একটা কি ইবাদত। এই যে কইলাম সাল্লি আলা মুহাম্মদ, এটা কার ইবাদত? ইবাদত আল্লাহ। দুরূদ কার? নবীর, বুঝছো নি? এখন যদি তুমি কো সাল্লি আলা মুহাম্মদ, নবীর ইবাদত, তাহলে কি হবে? শিরক হবে, বুঝছো নি? এখন তুমি যদি আল্লাহরে খোঁজে, আল্লাহ সাল্লি আলা ইয়া আল্লাহ, বুঝছো নি? বা আল্লাহরে যদি আল্লাহর যদি কেউ শান্তি বর্ষিত হোক, তাহলে কি হবে? শিরক হবে। আল্লাহর তুমি কি করলা? বান্দার মতো বানাইলা। আল্লাহর উপরে শান্তি বর্ষিত করলে বুঝা যাচ্ছে আরেকজন আল্লাহ কি আছে। তুমি আরেকজন ইলাহ, আরেকজন ইলাহ তুমি কি করলা? দাঁড় করাইলা আল্লাহর পিছনে, বুঝছো নি? তুমি যখন
আল্লাহকে বলবা যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক, তখন বোঝা গেল আল্লাহর পরে আরেকজন কি আছে, খোদা আছে, শান্তিটা বর্ষিত করবো কেডা? ওই খোদায় করবো, এরকম না? এরকম। তো এরকম আল্লাহরে বলা যেত না, এগুলো কোনো আল্লাহর সিফত না, আল্লাহর গুণ না, বুঝছো নি? ওই যে একটা কথা কম যে গায়ের দেহা ঘোরাত লাগা যেত না, যেটা যে আমি দেহানি কি করতে হবো, করতে হবো, বুঝলেন? যেটা যে আমি উপযুক্ত এখানে লাগাতে হবে, বুঝছেন? তো আল্লাহর সাথে শরীক করা যেত না, বুঝছেন? নবীর সাথে দরুদ শরীফ পড়ো, আল্লাহ কি না করছে? আল্লাহ কাছে তোমরা আমার রাসূলের সাথে দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়লে খুশি হোক এরা, আল্লাহ খুশি হোক, নবীর প্রশংসা বাড়ালে খুশি হোক এরা, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কাছে মুহাম্মদ, আল্লাহ কাছে কি মুহাম্মদ আহমদ, প্রশংসিত না? তো আল্লাহই যার প্রশংসা করে দিছে, এখন মানুষ প্রশংসা করলে, মানুষ যদি প্রশংসা করে কি হইব, না ওই যদি করে কি হইব, করলেই কি হইব, না করলেই কি হইব। আমরা যদি নবীর প্রশংসা করি কিংবা নাই করি, নবীর কোনো কিছু আসে যাইব, কোনো কিছু আসে যাইব? নবীর দুরূদ শরীফ না পড়লে কি গুণ হইব? কোন হইতো না, বুঝছো নি? এখন নবীর দুরূদ শরীফ না পড়লে নবীর কি ক্ষতি হইব? ক্ষতি হইব কার? লসটা কার? আল্লাহ রাসূল কইছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত কি করে নাজিল করেন, সুবহানাল্লাহ। এখন 10টা রহমত কার উপর নাজিল করছে? আমরা পড়ছি, আমরা পড়ছি, ঠিক না? তো এখন আমরা দুরূদ শরীফ পড়ার কারণে পাইছি, যদি না পড়তাম যদি বয়ে থাকতাম তাহলে কি পাইতাম? তাহলে কিন্তু পাইলাম বলে। এই জন্য রসুলের উপরে দুরূদ শরীফ পড়লে লাভ আমাদের, বুঝছো নি? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ আমাদের, আর যদি না পড়ি আমাদের লাভ হইতো না, বরঞ্চ লস হইব। কারণ দুরূদ শরীফ যখন পড়ে কেউ, তখন রব্বে কারীমের নজর তার দিকে কি থাকে? বিরাজমান থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ তার দিকে ছায়া থাকে। গুণ হইতো না, কিন্তু জীবনে একবার দরুদ ও সালাম নবীকে দিতে হবে, এটা আল্লাহ কি করছে? ফরজ করে দিচ্ছে। একবার কবা, একবার। কেউ যদি জীবনে একবারও নবীর প্রতি দরুদ শরীফ না পড়ে, তাহলে বুঝতে বসে রাসূলের কি দুশমন, সে নবীর কি দুশমন। এমন উম্মত আছে, এমন উম্মত আছে যে পারে না, যে জীবনে একবার না একবার মাহফিল করে এমন উন্মত্ত নাই যে নবীর দরুদ শরীফ পড়ছে না। কেউ খাড়ায় পড়ে, কেউ বইসা পড়ে, বুঝলি? বা কেউ যেমনি ফরতাছে কিন্তু কি সবাই ভাই অনেক মানুষ পড়ছে না, আমরা অনেক মানুষ আছে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও দরুদ শরীফ। এমন মানুষ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদাইছে না, হতে পারে, থাকতেও পারে, থাকতে পারে। আবারে বাংলা রাজা দেখছো নি অটো আল্লাহ ওই যে আলাদা জায়গায় দা বাড়ি, এই কারণে তারপর বলেছিল না আল্লাহ রাসূল তার জীবনে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জীবনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে মর্যাদা তো আল্লাহ রাসূলের দিতে হবে, ঠিক না? সম্মান তো নবীরই দিতে হবে, কারণ সম্মান দেওয়ার কথা নবীর আল্লাহই কইছে, ইজ্জত দেওয়ার কথা নবীর আল্লাহই কইছে। এখন আমরা তো ইজ্জত নবীর দিতেই হইব, ঠিক না? বাধ্যতামূলক আমাদেরকে নবীর ইজ্জত দিতে হবে। ইজ্জত, নবীকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া কিন্তু ফরজ। কেউ যদি কোনো নবীর আমি ইজ্জত সম্মান করতাম না, নিঃসন্দেহে তার ঈমান যাবে, নিঃসন্দেহে তার ঈমান যাবে। আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারে যদি ইনকার করে যে আমি নবীর ইজ্জত দিতাম না, এ উম্মত না, নবীর মুসলমান না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ইজ্জত দেওয়া দিতাম না অস্বীকার করাটা নবীকে কি করা? অস্বীকার করা। কারণ কেউ যদি মুখ দেশ দিয়ে কথা কয়ে নবীর আমি ইজ্জত দিতে চাই না, নিঃসন্দেহে বুঝতে বসে নবীর কি করে না? মানে না। নবীর যারা মানে না তারা ইজ্জত দিতে চায় না, বুঝছেন? এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত দেওয়া এটা আল্লাহরই কথা, বুঝছেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথমত আল্লাহর ফরমান আনতে হইব, ওয়া রাসূলিহি, রাসূলের ফরমান আনতে হইব, ও তুআজ্জিরুহু, নবীর ইজ্জত করতে হইব, ও তুওয়াক্কিরুহু, নবীর সম্মান করতে হইব, ও তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
সকাল সন্ধ্যা আল্লাহর কি করতে হইব? গুণকীর্তন, আল্লাহর প্রশংসা করতে হইব। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতার বর্ণনা করতে হইব। বুঝছো নি? সকাল এবং সন্ধ্যা। তোমার ঘুম থেকে সকালে জাগলা, জায়গা দিন শুরু করলা কি দিয়া? আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা দিয়া। আবার সন্ধ্যাবেলা যখন তুমি ঘুমে যাইবা, তো তখন তোমার ঘুম কি দিয়া যাইব? আল্লাহর প্রশংসা দিয়া। আল্লাহর প্রশংসা কইরা করে তুমি কি করতে হইব? ঘুমাইতে হইব। এই কথাটা আল্লাহ কইছে। বুঝছো নি? এই আয়াতে কারিমার মধ্যে রিসালাতও আছে, তাওহীদও আছে। বুঝছো নি? রিসালাত কি? নবীর আলোচনা এখানে কি আছে, আল্লাহর আলোচনা কি এখানে আছে। বুঝছো? নবীর আলোচনা, নবীকে তুমি সম্মান করতে হইব, ইজ্জত করতে হইব। নবীর ইজ্জত করা মানে কি? নবীর কাজ কর্ম কথা সবগুলি তোমার কি করতে হইব? মানতে হইব। আর মানুষ কোন সময় কারো কথা মানে? যখন তার কি করে? পছন্দ করে, ভালোবাসে, তখনই মানুষ কি করে? তার অনুসরণ করে। ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হলো তার অনুসরণ করা। বুঝলি? কেউ যদি কাউকে ভালোবাসে তখন দেয় তার মতো চলতে ভালো লাগে তার। হ্যাঁ, যেটা পছন্দ করে হ্যাঁ ওইটা পছন্দ করে, ঠিক না? দুনিয়ার নীতিটা এইরকম। এটা আসলে কিন্তু বাস্তব। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো কি করা? ইত্তেবা, অনুসরণ। এগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়। তুমি যে কাউকে ভালোবাসো, তুমি তার অনুসরণ করলেই বোঝা যাবে যে তুমি তার কি করো? ভালোবাসো। ফোলা মানে দেখবা শাহরুখ খানের কাটিং দেয়, তাই না? সালমান খানের কাটিং দেয়, আমির খানের কাটিং দেয়, কত খান আছে বুঝলি? আরো হিন্দি অনেক নায়ক আছে। তো এদের কাটিং যে দেয়, এরা যে পোশাকটা কিনবে প্রতি মাসে মাসে, এই পোশাকটা কিনতে চেষ্টা করে, এই পোশাকটা কিনা বাজারতে কিনবে। বুঝছো নি? তো এরা যে কাটিংটা দেয় চুলের, এই কাটিংটা দেওয়ার চেষ্টা করে। মানে এরা যে দাড়ি যে সিস্টেম করে রাখে, এরা কিন্তু আমার দাড়িও রাখে, যে সিস্টেম করে রাখে এই কাটিংটা গিয়ে কি করে দেওয়ার চেষ্টা করে। বুঝছো নি? তো ওই তাদের সাথে তাদের ভালোবাসা আছে বিদে, ঠিক না? এই কারণে তারা এগুলা করতেছে। কিন্তু এই ভালোবাসা কইলে যাব জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য এই ভালোবাসা দ্বারা কি যথেষ্ট হয়ে যাবে। কারণ রাসূল কইছে কি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুঝছো নি? যে ব্যক্তি যে গোত্রের প্রতি যার ভালোবাসা, বুঝছো নি? যে গোত্রের প্রতি যাদের প্রতি অনুসরণ করা ভালোবাসা, সে তাদের কি জায়গা অন্তর্ভুক্ত হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। বুঝছেন? যে জাতি যে গোত্রের বা যে ব্যক্তির অনুসরণ করে, যে কওমের অনুসরণ করে, সে তার আল্লাহ তাআলা ওই কওমের অন্তর্ভুক্ত কি করে দেয়? বানায় দেয়। এই কারণে তুমি যদি নষ্ট মানুষের অনুসরণ করো, নষ্ট মানুষের দিকে দিকে চলো, তোমারও আল্লাহ কি করে দিব? নষ্ট বানায় দিব। বুঝছেন? আর তুমি যদি সচ্চরিত্রবান, উত্তম চরিত্রের ভালো মানুষ, নেককার মানুষ, কোনো বুজুর্গের সোহবতে চলো, ভালো মানুষের সোহবতে হাঁটো, কিন্তু আমলে তো বেশি করতে পারো না, আল্লাহ হাসরের ময়দানে এই দল আল্লাহ তোমার কি রাখবো। অনেক মানুষ এভাবে নাজাত হইবে হাসরের ময়দানে। বুঝছো? যারা দুনিয়াতে বেশি আমল করতে পারে না, কিন্তু তারা আসিল সঠিক একটা দলের মধ্যে, সঠিক একটা লোকের সোহবতে আসিল, থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদের কি করবো? এভাবে নাজাত দিয়ে দিবে। বুঝছো? আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাজাতের উসিলা বিচারবে, বান্দারে কেন নাজাত দেন যায়। বুঝলি? আল্লাহ তো রহমান, ঠিক না? আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ কিন্তু গফফার। বুঝলি? আল্লাহর চেয়ে রহমান, আল্লাহর চেয়ে দয়া কার বেশি আছে? নাই। আল্লাহ বান্দারে দিয়ে তো হ্যাঁ না, আল্লাহর চেয়ে বেশি দয়া তো হইতো না, ঠিক না? কারণ নবীরে দয়া দিছে কেডা? আল্লাহ। নবীর প্রতি আল্লাহ অনুগ্রহ করছে, ঠিক না? নবীর প্রতি আল্লাহ এমন দয়া দিয়ে দিছে, আমরা নবীর দয়া দেখে আমাদের কি মনে হয়? কি মনে হয়? আল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কো হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের লেগে কাঁদবে, উম্মতের লেগে সুপারিশ করবো, উম্মতের নাজাতের ব্যবস্থা করবো। আল্লাহ ওই সময় কাহার হয়ে যাবো, কঠিন হয়ে যাবো, নির্দয় হয়ে যাবো। তাহলে তো বোঝা যায় আল্লাহর দয়া নবীর দয়ার থেকে কম না? কম? আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া কি আছে, কিন্তু নবীর উপরে যতটুকু আল্লাহর দয়া, দুনিয়ার সবকিছুর উপরে ততটুকু দয়া কি না। নবীর আল্লাহ যতটুকু দয়া করেন, নবীর আল্লাহ যতটুকু ভালোবাসেন, নবীকে আল্লাহ যতটুকু রহমত দেন, রহম করেন, এই দুনিয়ার গোটা সৃষ্টিতে যদি এক পাল্লাই ছিল, এর মানে সরিষা পরিমাণ হইতো না।
আল্লাহর হাবিবের দয়ার কারণে, নবীর আল্লাহ দয়া করার কারণে, ভালোবাসার কারণে, নবীর মহব্বত করার কারণে হাসরের ময়দান আল্লাহ সাজাইব। বুঝছো? কারণ আল্লাহ তো কইয়ে দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনি তো 63 বছর শুধু কষ্টই করছেন, শুধু কষ্ট করছেন। আপনার জন্মের পর থেকে কি করছেন? কষ্ট করছেন। এত কষ্ট দিছে আপনাদের, আমি আপনার চিরেই কি করো? সন্তুষ্ট করো। বুঝছো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হইব, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত নবীর কি করতে থাকবো? খুশি করতে থাকবো। আমরা মধ্যে নবী সন্তুষ্ট না। হ্যাঁ, বুঝছো কেমন নবী দেখছো? এখানে কিন্তু আল্লাহ এগুলা সাজাইতেছে কারে দেখানোর লেগে? আমার বাবা কি বলে আমার বেশি বেশি আনন্দ, আমি সন্তুষ্ট। দেখছো নি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত সহনশীল, বুঝছো নি? এত মায়া, এত দয়া, আর এত কষ্ট করছে। বুঝছো? আজকে আমরা যে কোন হালে কোন পথে চলতেছি, সবাই আজ দুনিয়া নিয়ে আছে। বুঝছো নি? এই দুনিয়ার ভালোবাসা যারা গ্রাস করছে, এরা দুনিয়াতে কি গেছে গা? ধ্বংস হয়ে গেছে। বুঝছো নি? এই কারণে দুনিয়ার ভালোবাসা যাতে আমাদের কি না করতে পারে, গ্রাস না করতে পারে। বুঝছো? অনেকে প্রশ্ন করবো যে সংসার আছে, সব আছে, চিন্তা তো করবা, লেখা আখেরাত বাদ দিয়া। হ্যাঁ, আখেরাত বাদ দিয়ে তো করা যাইতো না। আখেরাতে কি রাখতে হইব? আগে রাখতে হইব। মেয়া, আজকে সারাদিন যদি আমি খাবার না খাই, এই কারণে কি আমি সারাদিন ফাঁস করতাম, নামাজ পড়তাম না? এটা কি মুসলমানের আদর্শ যে আমি আর খানাও খাইছি না, নামাজও পড়তাম না? তাহলে কি এটা কি আদর্শ? এটা নীতি? মুমিনের গুণ? এটা মুমিনের গুণ হইতে হবে এরকম যে আমার দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ আছে, কিন্তু আল্লাহর কার্যক্রম আমার মধ্যে কি নাই? বন্ধ নাই। যতক্ষণ আমার এই দেহে শক্তি আছে, যতক্ষণ আমার এই ব্রেনে জ্ঞান আছে, বুঝ আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত আমার দ্বারা কি হইতো না? লঙ্ঘন হইতো না, মাহরুম হইতো না। আল্লাহর ইবাদত থেকে আমি মাহরুম হইতাম না, দূরে যাইতাম না। এই চিন্তা চেতনা আমাদের থাকতে হবে। বুঝছো? আমরা তো এমন পর্যায়ে জাহেল হয়ে গেছি গা, মানে একটু অভাব দেখা দিলে নামাজ তো দূরের কথা, কই যায় অস্তিত্ব থাকে না। অভাব দেখা দিচ্ছে, যদি মোমেন হইল টাকার কাছে, আল্লাহর কাছে, যে আল্লাহ আমার অভাব তুমি কি করো? দূর করো। না, অভাব দেখা দিচ্ছে, একটা ভিক্ষা করা শুরু করে দিচ্ছে, সওয়াল করা শুরু করে দিচ্ছে। বুঝছো? ওই তুমি সারা জীবন এই সওয়াল করার ভিতরেই থাকবা, এই ভিক্ষা করার ভিতরেই তুমি থাকবা, তোমার আল্লাহ দিকেই রাখবো। যেদিন তোমার প্রথম অভাব দেখা দিচ্ছিল, ওই দিন যদি তুমি দুইটা হাত নিরালে আসেরা, চুরি কইরা আসেরা, নিস্তব্ধ অবস্থায় যে সময় মানুষগুলি মানে চলাচল বদ্ধ থাকে, ওই মুহূর্তে যদি তুমি দুইটা হাত তুলে আল্লাহর কাছে কইতা যে আল্লাহ, আমি তো বিপদে, আমার মহল্লার, আমার প্রতিবেশীরা কেউ জানে না, আমার গ্রামের কেউ কি জানে না, আমার ঘরে কিন্তু চাল নাই, কালকে আমার ঘরে কি থাকবো? আমার ফ্যামিলি উভার্স থাকবো, আমার ঘরে চাল নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই, তো তুমি কি করো? ব্যবস্থা করো। অন কৌশল এই কথাগুলি কইলে রবের সাথে সম্পর্ক ভালো লইলে না কম লইলে? কান্দা সোহেদা আই লইলে নাকি থেমা থাক লইলে? হ্যাঁ, একটা মানুষ যখন ক্ষুধার্ত হয়ে তার রবের কাছে চা, তখন কি তার চোখের পানি আর বাহি থাক লইলে পড়া? এমনি তো তার চোখ দেয়া পানি পড়বে। হ্যাঁ, আজকে আমরা মানুষের কাছে আল্লাহর দেওয়া হাত বাড়ায়া কই যে ভাই দেও, সোহেদা জোর জোর করে পানি ফেলায় দেয়। বুঝছো? এই লোকগুলি সারা জীবন মানুষের কাছে কি করতে থাকে? এভাবে চাইতেই থাকে। বুঝছো নি? এই কারণে প্রথমত চাওয়া সুস্থ মানুষের জন্য, শক্তিশালী মানুষের জন্য, সবল মানুষের জন্য চাওয়াটা কি না? সমুচিত না, ঠিক না। বুঝছো নি? চাওয়া কার জন্যে? যারা হাঁটতে পারে না, দুর্বল, অসহায়, রোজি রোজগার করতে পারে না, তারা। বুঝছো নি? তো প্রকৃত মুমিনের গুণ হলো কারো কাছে কি চাওয়া না। মুমিনরা কার কাছে যাইব? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কঠিন অবস্থাতে গেলে তোমার কাছে কি চাই? সাহায্য চাই।
সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, গুণ। আজকে আমরা আল্লাহর দরজার থেকে দূরে, চিনি না আল্লাহ কি জিনিস, জানি না আল্লাহ কি জিনিস। মানুষের কাছে চায়া শরম পাইতে রাজি, কিন্তু আল্লাহর কাছে চাইতে কি রাজি না, বুঝছো? আরে চায়া দেওয়া আল্লাহ দেয় না দে, চায়া দেয়। অনেকে আবার কি কো, যে চাইছি তো অনেকদিন পাইছি না। তুমি তো চাইতে পারছো না, এর লেগে পাইছো না, এর লেগে পাইছো না। আর হইতে পারে অনেকে চা, কিন্তু আল্লাহ লগে লগে দেয় না। এতে বোঝা যায় তার চাওয়াটা আল্লাহ কি করে পছন্দ করে। আল্লাহর কাছে তার এইভাবে চাওয়াটা ভালো লাগতেছে, এই কারণে আল্লাহ তার একটু কি করতেছে, পরীক্ষা করতেছে। চাইতে তাও একদিন আল্লাহ দিয়ে দিব, বুঝছেন? চাওয়া বাদ দেন যেত না, কারণ বান্দা যত আল্লাহর কাছে চা, রবের কাছে চা, রব তত কি হয়, খুশি হয়। বান্দা যত রবের কাছে উজর পেশ করে যে আল্লাহ আমার এইটা নাই, আমার সেইটা নাই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এদিক দিয়ে সমস্যা, এদিক দিয়ে যাইতে পারি না, এদিক দিয়ে যাইতে পারি না, আমার এইটা নাই ওইটা নাই, যত সমস্যা আল্লাহর কাছে দেব, আল্লাহ তত কি হইব, খুশি হইব। এখন যদি তুমি মানুষের কাছে গিয়ে কো যে ভাই আমার এটা নাই, তুমি আমার এটা দেও না, ভাই দিল। কুদ্দুর পরে গিয়ে দেখো ভাই আমার এটাও নাই, দেও না একটু, দিল। কুদ্দুর পরে গিয়ে ভাই এটা নাই, দেও না একটু, দিল। তিনবার আমার তিনবার পর্যন্ত কি দিব, ধরো না তিনবার পর্যন্ত দিল, ঠিক না? চারবার আমার গেলে কি রে কি রে ভাই তোর লাগে আমার বাড়ি করবে ছিলাম, উত্তর দিয়ে দিল। অনেক মানুষ আছে একবারে কি দিত না, ঠিক না? এটা কিন্তু মানবিক গুণ। কিন্তু আল্লাহর কাছে তুমি যত চাইবা আল্লাহ তত খুশি হবে। আল্লাহ ও ফেরেশতারা দেখ আমার বান্দা, আমি যে তাদের মালিক, আমি যে তাদের রব, তারা কিন্তু ঠিকই কি বিশ্বাস করে, ঠিকই আমার কাছে চাইতেছে। কারণ ফেরেশতারা তারা আমার কাছে সাকিরে, আল্লাহ প্রথমে জিজ্ঞেস করে ফেরেশতারা তারা আমার কাছে সাকিরে, তখন ফেরেশতারা কয় আল্লাহ তারা তো ডাইনে বাইমে সামনে পিছনে চাইছে অনেক, কিন্তু দেখছে ছায়া কেউ দেওয়ার কোনো কি নাই, যোগ্যতা নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ দিতে পারতো না। এর লেগে তারা তোমার কাছে চায়, আর কেউ কাছে চায় না। তোমার আল্লাহ ফেরেশতারা দেখ আমার বান্দা যেহেতু আমার কাছেই চায়, আমি তার চাওয়া কি করলাম, কবুল করলাম, তার পাওয়াগুলি কবুল করলাম। সুবহানাল্লাহ। বুঝলি? আমরা তো এই চাওয়ার আল্লাহর কাছে চাইতে পারি না, থেকে অনেক দূরে গেছি। আল্লাহর সাথে সম্পর্কটা কাছাকাছি করতে হবে, বুঝলি? কাছাকাছি করলে অবশ্যই আমাদেরকে রসুলের পদ্ধতি কি করতে হবে, অনুসরণ করতে হবে, নবীরে দেখতে হবে, নবীরে চিনতে হবে, নবীর কথাগুলি শুনতে হবে, নবী কিভাবে শিখাইছে আমরা। আচ্ছা কো আমাদের নবী এই দুনিয়াতে যা করছে নিজের লেগে করছে, সবকিছু উম্মতের কি দেওয়ার জন্য, শিখানোর জন্য। আমার রসুল কি কইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। নবী দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাক। নবী কইতো আল্লাহ আমি তোমার কাছে ঝগড়াঝাটি থেকে কি চাই, সাহায্য চাই। মুনাফিকি থেকে, নেফাক থেকে কি চাই, সাহায্য চাই। ওয়া সুইল আখলাক, মন্দ চরিত্র থেকে কি চাই, সাহায্য চাই। এই যে তিনটা দোয়া করছে নবী, নবীর মধ্যে কি তিনটা দোয়া আসা, এই তিনটা বিষয় নবীর মধ্যে আসা সম্ভব, আসবো কিয়ামত পর্যন্ত? নবী যদি দোয়া না করতো কোনো সমস্যা হইল, কোনো সমস্যা হইতো না। কেন দোয়া করছে? কারণ নবী জানে আমার উম্মতগুলি অসহায় হইব, আমার উম্মতগুলি মজলুম হইব, আমার উম্মতগুলি মানুষের কাছে গেলে মানুষ তাদেরকে কি করব, বিভ্রান্ত করে দেব, পথ হারাই দিব। এই কারণে আমার নবী, এই কারণে 1000 বছর আগে রেখে গেছে, কিয়ামত পর্যন্ত এর থেকে মানুষ কি পাইব, উপকার পাইব এবং কল্যাণ পাইব। এই উম্মত যারা এই আদর্শ অনুসরণ করবো তারাই কি থাকবো, কল্যাণে থাকবো। এখন তুমি যদি ফরজ নামাজের পরে যদি হাত দুইটা পাইতা, যদি কও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক, আল্লাহ তোমার কাছে আমি ঝগড়াঝাটি থেকে কি চাই, সাহায্য চাই। ওয়ান নিফাক, মুনাফিকি থেকে কি চাই, সাহায্য চাই। ওয়া সুইল আখলাক, মন্দ চরিত্র থেকে সাহায্য চাই। এই দোয়া যদি হাত তুলে কইবা, তখন আল্লাহ ও ফেরেশতারা আমার বান্দা যে দোয়া করতেছে দোয়াটা কার দোয়া, আল্লাহ জানে না কার দোয়া। তো আল্লাহ কইবো, ফেরেশতারা কইবো ও আল্লাহ এই দোয়া তো 1000 বছর আগে তোমার নবী, রহমতের নবী, বরকতের নবী করছে, তারা এটা জানলো করতে। আল্লাহ কইবো তারাও জানলো করতে। তোর আল্লাহ তারা তো তোমার নবীর অনুসরণ করতেছে, তোমার নবী যে শিখাই দিয়ে গেছে তারা করতেছে, তোমার কাছে কইতাছে। তো আল্লাহ কইবো কে লেগে কও, কত এর লেগে পাওয়ার লেগে, তাদের মাধ্যমে কি এগুলো আসে এই জন্য কও। তখন আল্লাহ কইবো ফেরেশতারা তারা যেহেতু আমার রসুলের পদ্ধতিতে চাইতেছে, আমার রসুলের শেখানো রাস্তাটাই ধরছে, আমি তাদের কি কি করলাম, দিয়ে দিলাম।
কবুল করে নিলাম। নবীর শেখানো বাক্যগুলি দেয়া যেন আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ সবচেয়ে বেশি কি করে? কবুল করে। সুবহানাল্লাহ। বুঝছো? আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। এখন তুমি বাংলাতে কোনো সমস্যা নাই তো, যে আল্লাহ আমি ঝগড়াঝাটি থেকে কি চাই? সাহায্য চাই। আমি মুনাফিকি থেকে সাহায্য চাই। আমি মন্দ চরিত্র থেকে সাহায্য চাই। আচ্ছা কই 3টা গুণ ভালো না খারাপ? যে ব্যক্তির মধ্যে এই 3টা গুণ আইব সে কি মুমিন ছাড়া কমে নিতে পারে? সে কিন্তু মুমিন নিঃসন্দেহ। কেমন 3টা জিনিস? কেমন 3টা জিনিস? গভীর। বুঝছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে শিক্ষা দিছে সব দিক দিয়ে। এখন যদি আমরা কই যে হ্যাঁ নবীও তো ডরাইতো, এখন যদি আমরা বেয়াদবি করি আল্লাহ রাসূলের শানে, তাহলে এখন এই মুহূর্তে রাসূলের শানে বেয়াদবি করতে হবে। কিভাবে? এই দোয়ার একটা দলিল কি? যে নবী দোয়া করছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক। নবী কইছে আল্লাহ আমি ঝগড়াঝাটি তোমার কাছে কি চাই? সাহায্য চাই। তাহলে আমরা যদি ব্যাখ্যা যদি দেই যে হ্যাঁ নবী ঝগড়াঝাটি করার সম্ভাবনা ছিল, এই জন্য নবী কি করছে? আল্লাহর কাছে পানা চাইছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি কোন উম্মত এই ধরনের আকীদা পোষণ করে, সে কি? পথভ্রষ্ট, গুমরাহ। বুঝছো? মিনান নিফাক। আল্লাহ তোমার কাছে মুনাফিকি থেকে সাহায্য চায়। এখন নবী কি মুনাফিক হওয়ার কোনো সম্ভাবনা ছিল? কোনো ক্রমে নাই, নিঃসন্দেহে নাই। বুঝছো? কারণ যালিকাল কিতাব, এই কিতাবে কোনো কি নাই? সন্দেহ নাই। কোন কিতাব? কোরআন। আর এই কোরআন হলো নবীর কি? শ্রেষ্ঠ মুজিজা, এবং নবীর চরিত্র হলো কোরআন। বুঝছো? শ্রেষ্ঠ মুজিজা এবং নবীর চরিত্র কি? কোরআন। কোরআনে যেমন কোনো ভুল নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো কি নাই? ভুল নাই, নির্ভেজাল, নির্ভুল। বুঝছো? তো এখন যদি আমি হাদিস দিয়া দলিল দিয়া কই যে নবী মনে হয় এগুলা হওয়ার সম্ভাবনা ছিল, এলে কিন্তু নবী চাইছে, চরম দরজার বিয়াদবি। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে মন্দ চরিত্র থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? সাহায্য চাই। এখন যদি আমি মনে মনে ভাবি যে নবী মন্দ চরিত্র, নবীরে এই কুপথে চালানোর কোনো কিছু আসিল? কেউ আসিল নবীরে সঠিক পত্রিকা বাহিরের পথে নিব গা? কোন বেড়া আসিল কেউ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ ধারণা করে, তো বুঝতে হবে তার ইমানের মধ্যে কি আছে? জন্ডিস আছে। বুঝছো? তার ইমানের মধ্যে ডায়াবেটিস আছে, বড় বড় বিমার আছে। কারণ সেই ধরনের ধারণা নবীর ব্যাপারে কি করতে পারে। বুঝছো? এখন আমরা এই দিকটা দেখলাম। এখন যদি আমরা মনে করি যে না, নবী আমাদেরকে শেখানোর জন্য কইছে, আমরা যাতে চরিত্রের ভালো করতে পারি, আমরা যাতে ঝগড়াঝাটি থেকে বাঁচতে পারি, আমরা যাতে মুনাফিকি থেকে বাঁচতে পারি, এই জন্য নবী কি এগুলা বর্ণনা করছে। তাইলে কেমন হইব? তাইলে আল্লাহ কইব যে দেখ আমার বান্দা বুঝতে পারছে, আমার নবীর চিনতে পারছে। এইটা হলো নবীর চিনা। বুঝছো? এখানে নবীর চিনতে হইব। নবীর দোষ ধরতে গেলে ইমান হারাইব। নবীর ভুল ধরার চেষ্টা করলে ইমান কি হইব? হরণ হয়ে যাবো না। সাবধান, এই কাজ করুন যেত না। আল্লাহরে ভয় করতে হইব। সাহাবীরা ভুল ধরতে নবী না করছে, নবী করছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। তোমরা আল্লাহরে কি করো? ভয় করো। কাদের ব্যাপারে? আনা আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহকে কি করো? ভয় করো। আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার মতো, নক্ষত্রের মতো। কেউ যদি তাদের কোনো একজনের অনুসরণ করে, সে জান্নাতের কি সঠিক রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝছো? সাহাবীরা এমন ছিল, ইসলামের মানদণ্ড ছিল, ইমানের মানদণ্ড ছিল সাহাবীরা। সাহাবীদের মধ্যে তাকাইলে তুমি নবীরে চিনতে পারবে না। নবীরা সাহাবীরা ছাড়া চিনতে পারত না। কারণ সাহাবীরা নবীর জন্য যা রাখা গেছে, নবীর ভালোবাসার মধ্যে যা কইরা গেছে, এগুলা ছাড়া আমরা নবীরে কোনো চিনা কিনা সম্ভব না। এই কারণে যখন সাহাবীদের নবীর ব্যাপারে যে ভালোবাসাগুলি ছিল, এগুলো যখন কোনো কাফেরের সামনে বলা হয়, তখন তার মন কি জায়গা নরম হয়ে যায়। আরে এই ব্যক্তিটা কেডা, তারা এত ভালোবাসতো অন্ধভাবে। তখনই তারা নবীর রিচার্জ করা শুরু করে দেয়। রিচার্জ করতে করতে এক পর্যায়ে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি গোটা সৃষ্টির মধ্যে কি নাই। এরপরে কি হয়? মুসলমান হয়ে যায়। বুঝছেন? ইসলাম নিয়ে যারা গবেষণা করতেছে, এরা কি হয়েছে? মুসলমান হয়েছে। বুঝছেন? ইসলাম এমন ধর্ম। বুঝছেন? আর নবীর আদর্শে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে নবীর আদর্শের দিকে চায়, নবীর চরিত্র দেখা, নবীর দেখা। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে কি করে পাঠাইছে?
পুত পবিত্র বানায় পাঠাইছে, যেখানে ভুলের কোনো কি নাই, অবকাশ নাই। বুঝছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুল করতে পারেন না, কারণ আল্লাহ যার পবিত্রতা ঘোষণা দিছে সে কি ভুল করতে পারে? ভুল মানে কি? ভুল মানে কি? গুনাহ, ঠিক না? ভুল গুনাহ আছে না? কিছু ভুল আবার গুনাহ না, কিছু ভুল আবার কি গুনাহ। ভুল কি গুনাহ হয় না? ভুল কোন সময় গুনাহ হইতে পারবা? একটা ভুল যখন বারবার করে তখন এটা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। বুঝছো? আর কোনো একটা ভুল যদি একদিন করে এটা কি হয় না? গুনাহ না। কেউ দেখাইতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ভুল করছে, একটা ভুল করছে একদিন? পারবো কেউ দেখাইতো? চ্যালেঞ্জ পারবো কেউ? পারতো না। হ্যাঁ, কিছুদিন নবী ভুল করছে নামাজের মধ্যে, কয়েকদিন এরকম ভুল কি করছে। কিসের জন্যে? উম্মতরে শিখানোর জন্য, যে ভুল হওয়ার পর, নামাজের মধ্যে ভুল হওয়ার পর, নামাজের মধ্যে যখন ভুল হইব তখন কি করা লাগবে, সেজদায় সহদিত হইব, এগুলো শিখানোর জন্য নবী কি করছে? নিজে শুধরানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করছে। হ্যাঁ, তো নবী যদি না শিখাইতো, নবী যদি আমাদেরকে না শিখাইতো তাহলে আমরা শিখলাম ওই ব্যক্তি। হ্যাঁ, এখন যদি কই যে নবী ভুল করছে, নবী তাহলে জানছে না, এগুলা কইলে কিরকম হইব? চরম বেয়াদবি, রাসূলের শানে চরম বেয়াদবি। বুঝছেন? এই কারণে নবীর রাস্তাটা কি রাখবা? সবসময় পরিষ্কার রাখবা। এই রাস্তার মধ্যে যদি ভেজাল ঢুকে জায়গা, আল্লাহ আল্লাহর তো ভাই বা দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ কি পাওয়া যাবে না। আরে কি খো, জান্নাতে যাওয়ার অনেক আগের থেকেই জান্নাতের ঘ্রাণ ছুটে থাকবে যে আমি জান্নাতের যে কি অগ্রসর হইতেছি। বুঝছেন? এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাটা কি রাখতে হবে? একদম ক্লিয়ার রাখতে হবে, একদম ক্লিয়ার, পরিষ্কার। বুঝছো? এখানে কোনো ভেজাল কি ঢুকান যেত না। আল্লাহর এই সৃষ্টির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সবকিছু কি করে দিছে? জানায় দিছে। কেউ যদি নবী গায়েব জানে না, এই কথা কয়ে যদি নবীর অজ্ঞতা প্রমাণ করতে চায়, কেউ যদি নবীর অজ্ঞতা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানে না এইটা প্রমাণ করতেছে, সে কি বিয়াদব। আল্লাহ তাআলা আমাদের রাসূলরে এই অদৃশ্য যত গায়েবের বিষয় আছে এগুলো জানাই দিছে। কে জানাই দিছে? আল্লাহ তাআলা জানাই দিছে। বুঝছেন? কোনো কিছু গোপন আছে? কোনো কিছু গোপন নেই, কারণ এই সৃষ্টির যতটুকু রববিয়াতের মালিক আল্লাহ, যেখানে আল্লাহত্ব রয়েছে, মানে যেখানে আল্লাহ নাম আছে এখানে নবীর কি আছে? দরুদ আছে। মানে যেখানে আল্লাহ আছে কি আছে? নবী আছে। যদি কোজে আমি নবীরে মানি না, আল্লাহরই মানি, আমি নবীরে মানি না, আল্লাহরই মানি, আচ্ছা আরে কি কো সবাই সমস্ত ফেরেশতারা, ওয়া মালাইকাতুহু সকল ফেরেশতারা ইউসাল্লুনা নবীর উপরে কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়তেছে আলান নবী, নবীর উপর। সুবহানাল্লাহ। বুঝছেন? তো নবীর প্রশংসা এই সৃষ্টির মধ্যে সবাই কি করতেছে? কার আদেশে? আল্লাহর আদেশে। বুঝছেন? আর আল্লাহ কইতাছে আমিও দুরূদ শরীফ পড়তেছি। এর অর্থ মানে কি? ফেরেশতারা যেমনে পড়তেছে এমনি, আমরা যেমনে পড়তেছি এমনি। আল্লাহর পরের অর্থ মানে তোমরা দুরূদ শরীফ পড়তেছো, মানে তোমরা কইতাছো আমার নবীর সম্মান আমি আরো বাড়াইতাম, আর আমি আল্লাহ কি করতেছি? বাড়াইতে আছি। সুবহানাল্লাহ। বাড়াইতে থাম। সুবহানাল্লাহ। লাস্ট দেখা যাবে কিয়ামতের দিন, লাস্ট দেখা যাবে হাসরের দিন। বুঝছো? সবাই দেখা বেটকি লেগেছে থাকবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জিনিস। বুঝছো? আর সব দেখা মানে ছায়া থাকবো আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রে, এত পাওয়ারফুল নবী কি। আমরা খুশি না? নবীর সম্মান বাড়লে আমরা খুশি না? এটা কিন্তু আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। বুঝছো নি? এমন কেউ যদি আমাদের মধ্যে যে এগুলো ঈমান না, এগুলোর কারণে তোমরা জাহান্নামে নিব, তাহলে আমরা কি জাহান্নামে যাইতে রাজি আছি? ঠিক না? নবীদের প্রথম ইসলামের কথা কেউ তারা কইছে না, ওই সময় আবু জাহেল চিনছে এমনি।
আবু জাহেল নবীর দেখে বুঝতে পারছে, নবীর জন্মের পরে আল্লাহর হাবিবের আগমনের পরেই আবু জাহেল বুঝতে পারছে এটা সাধারণ কোনো বাচ্চা কি। শুধু আবু জাহেল না, মক্কার সমস্ত কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে চেহারা দেখলে কইতো দেখি না কোনো সাধারণ বাচ্চা না, কারণ নবুয়তের গুণ আছে, বুঝছনি? এগুলা এদের ধর্ম সম্বন্ধে যাদের অবগত ছিল তারা, তাদের ধর্ম সম্বন্ধে তারা বুঝতো যে উনি কি আখিরি নবী, বুঝছো? অনেকে তো অনেক সক্রান্ত করছে নবীরে মাইরা লাভ লাগে, বুঝছো? তো নবীরে মারতে পারবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু জাহেল চেষ্টা করছে, আবু জাহেল কম করছে। কত বড় হামলা! কেউ যদি এখন আমরা আমাদের মতো মানুষ কেউ যদি মসজিদে আজান রাইতের ভিতরে বসে হয়ে গেলাম, মাগরিবের পর থেকে যেন বসে শুরু করে, ফজর পর্যন্ত বসে তার অবস্থাটা কি দিব? ঢাকা মেডিকেলে তো তারা রাখতো না, তারা ইন্ডিয়া নিয়ে যাও, তখন তো ইন্ডিয়াও রাখতো না, কারণ ইন্ডিয়াও তোর কি বাংলাদেশের রুগী দেখে না, বুঝলি? হ্যাঁ, ডাক্তাররা হাতটা দইয়া নেমিয়ে দিচ্ছে, আল্লাহ বয়া ভাই ভাই কিছু ডাক্তার কইতাছে যে এই কামটা ঠিক হয়েছে না, বাংলাদেশের রুগীটি বন্ধ করে দিচ্ছে। তখন বাংলাদেশের রুগীরা চিকিৎসা করতো, মাগনা চিকিৎসা করছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যাটার টাকা দিয়ে শেষ করে চিকিৎসা করেছে। তোরা যেমন হুডা দেশ যে তারা আমার দেশের চিকিৎসা, এটা ফকির হল, তোরার দেশে বাঙালি না গেলে তোর উপাসে দিয়ে মরবি, তোরা ফকির নিয়ে গল, তোরা ইন্ডিয়াতে বয়ে বয়ে তোর ইটা করতেছ, তোরা তো উপাসে মরবি, বুঝছ? হ্যাঁ, নিজের টাকা দিয়া নিজের খাওয়া নিজের খরচ সব দিয়েছিল তারা, মানে আবার উল্টা কি দেয়, বুঝছো? অন ইন্ডিয়া যদি না যায়, বাংলাদেশে ছাড়া অন্য কোনো দেশে যাইতো, চীন যাইতো, তো চীনের লাভ হলো নাহলে তোর লাভ হয়েছে, ভাল লাগছে না? হ্যাঁ, বাংলাদেশে বুঝি তুই বুঝি বাংলাদেশের মানুষ তোর কাছে মুখাফিক কি যে তোর তো লয়ে থাকতে হইব নাকি? ফা বলো বল, অন বুঝবো কত দানে কত চাল, বুঝছো? চর্বি আছে না, কই মাঝে বুঝবে গরু দিচ্ছেন না, আপারে কত গরু দিয়ে কুল খাইতো না, বুঝছো? গরু দিত না, আবার কজে গরু দিতাম না, গরু না দিলে তোরা কিতা করবি? গরু রে তোর দি গরু হাসো না, পরে দি গরুর ভাড়া তোলে বইরা তোরা মরবি। গরু দিত না বলে, এবারে ডিম দিত না, ডিম না দিলে ডিমের গন্ধ দিত, তোরা মরে যাবি। ইন্ডিয়ার হারা কি ডিম হয় না নাকি? ইন্ডিয়ার হারা ডিমের শুক্লা খা, ডিম হারা, বুঝছো? এটা কোনো ডিম হয় না, ডিম তো বাংলাদেশের মানুষ এখনো 20 লাখ ওভার্স টাকা প্রতিদিন, এখনো ভাই অঞ্চল ঘোরা আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার মুসলমানদের দিনে আমরা তো হাইতাম না। ইন্ডিয়ার মুসলমানরা সবসময় বাংলাদেশের মুসলমানদের সাথে কি আছে? এক আছে, কারণ মুসলমান তো ইন্ডিয়া না, যে কোনো দেশের মুসলমান আরেকটা দেশের মুসলমান কি এক। জীবনে কোনোদিন ইন্ডিয়ার হিন্দুবাদীরা লগে ইন্ডিয়ার মুসলমানের সমতা করবো জীবনে করবো নি, কোশ্চিনকালে করতো না, আর কোন দেশের মুসলমানই করতো, বুঝছো? কারণ হিন্দুরা হলো উগ্রবাদী, এরা সবচেয়ে বেশি উগ্রবাদিতা, এরা সবচেয়ে বেশি অরাজকতা সৃষ্টি করে এরা, বুঝছো? এখন যে অরাজকতাগুলি বাংলাদেশে সৃষ্টি করতেছে এই ভারতের হিন্দু মহল, বুঝছো? আবার কিছু আছে ভালা, ঠিক না, সবাই তো আর খারাপ না, কিছু কিছু আছে ভালো আছে, বুঝলি? হ্যাঁ দেহ আমার তো খারাপ লাগে এরা যে বাংলাদেশে এত শান্তিতে আছে, হিন্দুরা এত সুখে আছে, এরপরে এরা সুখ লাগে। হ্যাঁ, আর ইন্ডিয়া যে মুসলমানরা কুত্তার মতো মারছে, দেখছো না মিডিয়ার নিজে? একটা বিরোধ দেয় তার আল্লাহর কসম করে, একটা বিরোধ দেয় তার কোনো হিন্দুরে ফিরছে বাংলাদেশ কোনো মানুষের পারলে শুয়োরও বললে দেয় তো, ধর শুয়োরও বললে যে একটা দেয় তো যে হ্যাঁ অমুক জায়গার মধ্যে একটা হিন্দুরে ফালাই ফিরতেছে, সংখ্যা গরুরা সংখ্যালঘুরে ফিরতেছে, দেয় তো আজ পর্যন্ত ফাটছে, দেখছো কোনো মিডিয়ার মধ্যে দেয়? বুঝছো? কারণ ইসলাম ধর্ম এগুলো না, ইসলাম ধর্ম আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে কি ধর্ম? শ্রেষ্ঠ ধর্ম, বুঝছো? নি এক নম্বর কোনদিন এই মিয়া, এক নম্বর কোনদিন 2 নম্বরের কাছে যা জীবন যেত না, 2 নম্বর না 1 নম্বরের কাছে, ঠিক না? 1 নম্বর যখন সমাজতা হয় তখন 1 নম্বর অনুসরণ মানুষ এমনি করে, ঠিক না? ক্যানভাসারি করা লাগে না। কত হিন্দু মুসলমান হইতেছে না, কত খ্রিস্টান মুসলমান হইতেছে না, তুমি দেখো কজন মুসলমান হিন্দু হইতেছে, কজন?
কজন মুসলমান খ্রিস্টান নিতেছে তাও এরা তো এত পয়সারা করতেছে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও একটা একটা মুসলমানরা খ্রিস্টান বানাতে পারে না। ইমান কি দেওয়া